কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দালাল চক্রের 20 সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। রবিবার 1 জানুয়ারি সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত কিশোরগঞ্জ র্যাব 14 ও র্যাব হেডকোয়ার্টারের একটি দল এ অভিযান পরিচালনা করে। জানা যায় সংঘবদ্ধ একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে পাসপোর্ট ফর্ম পূরণ, ফর্ম সত্যায়ন, কাগজপত্রে ঘাটতি দেখানো, এমনকি 5 থেকে 6 হাজার টাকার বিনিময়ে ভেরিফিকেশন ছাড়াই অতি দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে আসছিল। পাসপোর্ট প্রার্থীরা প্রলুব্ধ না হলে নানা কৌশলে তাদের হয়রানি করা হতো। দালাল চক্রের কার্যক্রম বন্ধ না হওয়ায় রবিবার র্যাব 14 ও র্যাব হেডকোয়ার্টারে একটি দল দালাল বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় 20 জনকে হাতে নাতে আটক করে স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। পাসপোর্ট অফিসের কিছু অসাধু ব্যক্তির সঙ্গে দালালদের যোগ সাজসের প্রমাণ পাওয়া গেছে। যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল কোর্ট অভিযানকালে আমরা আমাদের এখানে 20 জনকে আমরা ধৃত করি এবং তাদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাদের অপরাধের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন মেয়াদের কারাদণ্ডে তাদেরকে দণ্ডিত করা হয়। এবং এখানে আসলে আমরা যখন অভিযান পরিচালনা করি আমাদের কাছে তারা এমনও হয়েছে যে তারা নিজেরাই আমাদের সিভিল ফোর্সের কাছে তারা অর্থ দাবি করেছে। এভাবে তারা এই কার্যক্রম পরিচালনা করে আসছে। তো আমরা আশা করি এই অভিযানের ফলশ্রুতিতে এই পাসপোর্ট অফিসে জনভোগান্তি এবং জনহয়রানি যেটা এতদিন ধরে হয়ে আসতেছিল সেটার একটি পরিবর্তন আমরা খুব শীঘ্রই এটা দেখতে পারবো এবং আমরা এই ধরনের অভিযান অব্যাহত রাখবো। ভবিষ্যতে যেন এই ধরনের কর্মকাণ্ড আর না হয় সেই বিষয়টাও আমরা মনিটর করব। আপনারা বলেছেন যে আমরা তাদের কাছেও সেই তথ্যটা বের করার চেষ্টা করেছি যে অফিসের কোন কোন কর্মকর্তা বা কর্মচারী তাদের সাথে সংশ্লিষ্ট, সেটার বিষয়ে তারা আমাদের কিছু তথ্য দিয়েছে। সেই বিষয়ে আমাদের তদন্ত চলতেছে। আমরা যদি সেই বিষয়েও কারো সংশ্লিষ্টতা পাই, অফিসের যে কোনো পর্যায়ের কর্মকর্তায় তিনি হন না কেন, তাকেও আমরা অভিযানের আওতায় পরবর্তী নিয়ে আসবো। জনসাধারণের ভোগান্তি কমাতে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।